নতুন বছরের শুরুতেই আবারও কুয়াশার কাছে হার মানল ঢাকার আকাশ। গত কয়েকদিন জিরো ডাইভারশন থাকার পর আজ ভোরে আবারও শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে 4টি আন্তর্জাতিক ফ্লাইট পাড়ি জমালো কলকাতায়। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঘন কুয়াশায় রানওয়ে দেখা যাচ্ছিল না। ফলে ইউএস বাংলার দুবাই ও দোহা ফ্লাইট, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এবং ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নিরাপত্তার স্বার্থে ঢাকায় না নেমে কলকাতায় অবতরণ করে। অবশ্য সকাল 9টার পর আকাশ পরিষ্কার হলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরতে শুরু করে। মাত্র 2 দিন ছিল ভিন্ন চিত্র। 30 ডিসেম্বর কোনো ফ্লাইট ডাইভার্ট হয়নি, যা ছিল আশাব্যঞ্জক। কিন্তু আবহাওয়া অফিস বলছে দেশের 17টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা কুয়াশাকে আরও ঘন ও দীর্ঘস্থায়ী করেছে। ফলে সেই পুরনো বন্ধু কলকাতা বিমানবন্দরই আবার হয়ে উঠল বাংলাদেশের শেষ ভরসা। কর্তৃপক্ষ জানিয়েছে শাহজালালের আইএলএস ক্যাটাগরি 2 উন্নীতকরণের কাজ এখন শেষ পর্যায়ে। এটি চালু হলে 300 মিটারের ভিজিবিলিটিতেও বিমান নামতে পারবে। তবে যখন কুয়াশায় ভিজিবিলিটি আরও নিচে নামে, তখন ক্যাটাগরি 2 দিয়েও পুরোপুরি রক্ষা পাওয়া কঠিন। প্রযুক্তির কাজ শেষ না হওয়া পর্যন্ত আকাশপথের এই কুয়াশা যুদ্ধ হয়তো চলতেই থাকবে। যাত্রীদের তাই ধৈর্য ধরা আর বন্ধু দেশের কলকাতা বিমানবন্দর ছাড়া আপাতত উপায় নেই।